আমি আপনি নাম শুনেছি ইয়াজিদ। হুসেনের মাথাটা তখন শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। সময়ের জন্য মানুষ দেখল যে হুসেন তো হেরে গেল, হুসেন হেরে গেল, মুসলমান হেরে গেল। না রে বাবা না, ইতিহাসের পৃষ্ঠার মাধ্যমে আজকে তালাশ করে দেখেন হুসেন হারে নাই, হুসেন জিতে গিয়েছে। যারা হুসেনের মাথাটা শরীর থেকে আলাদা করে দিয়ে ঘোড়ার পিছনে বেঁধে দিয়ে টানা ছেঁচড়া করেছিল, আজকে যদি মানুষকে লক্ষ লক্ষ টাকাও দেওয়া হয়, তাদের নামগুলো পর্যন্ত মানুষ নিতে চায় না। ইতিহাস সাক্ষী হইয়াছে, ইতিহাস গাওয়া হইয়াছে। যার জন্য আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, এই আসর শব্দর মানা হইতেছে ইতিহাস। তুমি দুনিয়ার মাধ্যমে যা কিছু করে যাবা, এইটা ইতিহাস হিসাবে দুনিয়ার মাধ্যমে থেকে যাবে। এই যে আজকে প্রোগ্রামের মাধ্যমে আমি এসে দেখলাম কয়েকজন যুবক বুঝাবুঝির ভুলে মারামারি করল। এখন এই মানুষ কবে না, আগামীকাল দেখবেন, তারপরে দিন দেখবেন, তারপরে দিন দেখবেন মানুষ দোকানে বসে বসে গল্প করবে যে অমুক তারিখের প্রোগ্রামে অমুক অমুক যুবকগুলোকে সাল করেছিল। ইতিহাস হইয়া থাকবে। কথা কন না, ইতিহাস। আর একটা ব্যাখ্যায় লিখেছেন, আসর শব্দর মানা হইতেছে আসরের সময়। সমস্ত জিনিসকে যদি একত্রিত করা যায়, এ সময় আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য এক জায়গার মাধ্যমে ইরশাদ করেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। সমস্ত মানুষের জন্য সময়কে নির্ধারিত করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যে সময়ের কসম খাইলেন আমার আপনার জিন্দেগির জন্য, ওই সময়টুকু আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছে। লিকুল্লি উম্মাতিন আজাল। ওই সময় থেকে কেউ একটা সেকেন্ডও দুনিয়া থেকে বিদায় হইতে পারবা না। ওই সময় থেকে কেউ দুনিয়া থেকে একটা সেকেন্ডও আগে যাইতে পারবা না। আল্লাহ তাআলা জানান, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মাধ্যমে তোমরা গুনার মাধ্যমে লিপ্ত হইয়াছো, তোমরা এইটা মনে করো ও হুজুর আমাদের এখনো সময় আছে, সময় আছে, সময় আছে। এই সময়ের বিষয় শয়তান ধোঁকা দিয়া বোকা বানাইয়া বানাইয়া এমন একটা সময় সম্মুখে এসে যাবে, আজরাইল এসে পিছন দিক দিকে থাপ মেরে কলারটা ধরে বলবে, এতদিন দুনিয়ার মাধ্যমে তুমি সময় 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 করেছ, আজকের তারিখে আর সময় তোমাকে দেওয়া হবে না। এখন চলো, তোমার জন্য অন্ধকার কবর হবে ঠিকানা। দয়াবান আল্লাহ তাআলা সে সময়ের জন্য কসম খাইয়া বললেন, ওয়াল আসর, যে নিশ্চয় আমি আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছি রে মানুষ। সময়ের কসম খেয়ে বললেন, ইন্না ইন্না শব্দর মানা হইতেছে নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনাল। আল ইনসান শব্দর দিকে লক্ষ্য করেন। ইনসান শব্দর ভিতরে হিন্দু ভাই রয়েছে, বৌদ্ধ ভাই রয়েছে, খ্রিস্টান ভাই রয়েছে, রাবা কাছারি রয়েছে। দুনিয়ার মাধ্যমে যত মানুষ রয়েছে সব মানুষকে ইনসান বলা হয়। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর শব্দের মানাটা অল্প আমি আপনি জেনে নেই। দুনিয়ার মাধ্যমে একটা আছে লোকসান আর একটা আছে ক্ষতি।
এই নুকসান আর ক্ষতিকে আমাকে আপনাকে জানতে হবে। লোকসান হইতেছে আপনি এই যে গেহুর সময় আসতেছে, ধানের সিজন আসতেছে, পাট ক্ষেতের সময় আসতেছে, মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়া পাট কিনে কিনে জমা করে 2 টাকা লাভের জন্য। 5 লাখ টাকা দিয়া 5 লক্ষ টাকা দিয়া মানুষ পাটকে জমা করে রাখলো 2 টাকা নাফার জন্য। কিন্তু বাজার এমন অবস্থায় হইয়া গেছে, বিক্রি করে কোনো মতে আসল টাকাটা উঠেছে, এরই নাম হইতেছে লোকসান। এইটা ক্ষতি নয়, এটা ক্ষতি নয়, লোকসান। যে আপনি 1 লাখ টাকার মাটি কালাই কিনেছেন, আপনার 1 টাকাও লাভ হইল না, কিন্তু কোনো মতে আপনার আসল টাকাটা উঠেছে, এটা লোকসান। আল্লাহ তাআলা যেটা বোঝাইতে চাচ্ছে, যে সমস্ত মানুষ নোকসানের মাধ্যমে আছে, ক্ষতির মাধ্যমে আছে, রিওয়ায়াতের মাধ্যমে মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম খিচেছে, ওখানে লিখেছে যে ক্ষতির রাস্তাটাই হইতেছে ডাইরেক্ট জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির পথে আছে, মানুষ ধ্বংসর পথে আছে। এ ভাই, নোকসান হইতেছে যেটা বুঝলাম, আর ক্ষতি হইতেছে, ধ্বংস হইতেছে। 5 লক্ষ টাকার আপনি মাটি কালাই কিনে জমা করে রাখলেন, আপনার আসল টাকা উঠল না, 5 লক্ষ টাকা থেকে আপনার 4 লক্ষ টাকায় চলে গেল, শুধুমাত্র কোনো রকমভাবে 1 লক্ষ টাকা বাঁচলো, আপনার আসলটাও গেল, আমও গেল, সালও গেল। এর নাম হইতেছে নোকসান নয়, ক্ষতি, অর্থাৎ ধ্বংস হইলেন। দয়াবান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসর পথে, সমস্ত মানুষ জাহান্নামের পথে। এই বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, রে আমার যুবক, যে মানুষ ধ্বংসর পথে রয়েছে, জাহান্নামের পথে রয়েছে, এইটা দুনিয়ার মাধ্যমে আমাকে আপনাকে বুঝতে হবে। সভাপতি সাহাবের থেকে শুরু করে বক্তা শ্রোতা যতগুলো আমরা এখানে রয়েছি, পর্দানিশি মা বোনগুলো রয়েছে, এই মজলিসের মাধ্যমে এখনই যদি একটা বিষাক্ত বড় একটা ফেটি সাপ এসে যায়, আমি তো মনে করব এখানে কেউ থাকবেন না, সবাই উঠে দৌড়াবো, হয় না? কারণটা যদি জিজ্ঞেস করা যায়, কেন দৌড়াইলেন, মানুষ তখন বলবে, ও হুজুর, বিষাক্ত ফেটি সাপটা যদি মানুষকে কামড় মারে, মানুষ দুনিয়ার মাধ্যমে মরে যাবে, শেষ হইয়া যাবে। এই জন্য জীবনটা বাঁচানোর জন্য আমরা সবাই দৌড়াইলাম, জীবনটা বাঁচানোর জন্য নিজেকে বাঁচিয়ে নিয়ে গেলাম। এই ভাইয়েরা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, দুনিয়ার মাধ্যমে একটা ফেটি সাপ কামড় দিলে মানুষ মরে যাবে, মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। কিন্তু এর থেকে বড় ধ্বংসর কথা আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, তোমরা নিশ্চয় নিশ্চয় সবাই ধ্বংসর পথে আছো। এইটা কোন ধ্বংস? ফেটি সাপ কামড় দেওয়ার মতো ধ্বংসর মাধ্যমে নয়। ফেটি সাপ কামড় দিলে মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, এতটুকুই ধ্বংস। কিন্তু দুনিয়ার মাধ্যমে যে ধ্বংসর মাধ্যমে মানুষ রয়েছে, এইটা ধ্বংস হইতেছে ডাইরেক্ট জাহান্নামের আগুন। কিন্তু এখানে একটা কথা, সবাই ধ্বংসর পথে নয়। এখনই যদি একটা খবর পাওয়া যায় যে গুয়াহাটি থেকে একটা বাস গাড়ি আসতে আসতে একটা ব্রিজের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হইয়া সবাই মরে গিয়েছে, ওখান থেকে একজন প্রশ্ন করবে, কেউ কি বাঁচে নাই? করবে না? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া সবাই মরে গিয়েছে, একজন না একজন প্রশ্ন করবে, কেউ কি বাঁচে নাই? এই আয়াতের পরে আল্লাহ তাআলা নিজেই জানাইয়া দিতেছে,
ও মানুষ, ও আমার বান্দা বান্দিরা রে, সবাই ধ্বংসর পথে তো ঠিকই, কিন্তু আমি আল্লাহ তাআলা ইল্লা শব্দ নিয়ে আসলাম। অ্যাক্সিডেন্ট হইয়া সবাই তো ব্রিজের তলে পড়ে গিয়েছে, কিন্তু সবাই মরে যায় নাই, ওখানে কিছু কিছু মানুষ বেঁচে আছে। তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ ধ্বংসর পথে, কিন্তু ইল্লা মাগার, ওই মানুষগুলো ধ্বংসর পথে নয়। 4 ধরনের মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংসর পথে বলে নাই, সুবহানাল্লাহ বলি। 4 শ্রেণীর মানুষ ধ্বংসর পথে নয়, তার ভিতরে 1 নাম্বার হইতেছে দয়াবান আল্লাহ তাআলা জানান, ইল্লাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলি। ভাই, যে নেমতটা বিনা মেহনতে, বিনা কুরবানির দ্বারা, বিনা কষ্টর দ্বারা আমি আপনি পেয়েছি, যার নাম হইতেছে ঈমান। যারা ঈমানদার, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছে, তারা ধ্বংসর পথে নয়। ও ভাই, ঈমান নিয়ে আমার আপনার কিছু আলোচনা করব। ঈমান কাকে বলে? পুরা কোরআনের মাধ্যমে একটা সূরার নাম আছে সূরা লোকমান। ওই সূরার মাধ্যমে হযরতে লোকমান হাকিম উনি ওনার সন্তানকে নসিহত করেছিলেন। যারা বাবা হইয়াছেন আপনারাও মনোযোগের শুনবেন। এমন জামানা এসে গিয়েছে, সন্তান যুবক হইয়া গেছে, সন্তান কথা শোনে না, সন্তান বদমাশি করে, সন্তান রাগ শ্রবণ করে, সন্তান জুয়ার আড্ডায় চলে যায়, সন্তান মদের আড্ডায় চলে যায়, কিন্তু বাবা একবারের মতো সন্তানকে নিয়ে বসে বুঝায় না, মানুষকে বুঝাইতে বলে, হুজুরদের কাছে দোয়ার দরখাস্ত করে। ও বাবারা, এখান থেকে একটা মেসেজ নিবেন। হযরতে লোকমান হাকিম উনি ওনার সন্তানকে সুন্দরভাবে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শব্দর দিকে লক্ষ্য করো। আমার আপনার সন্তানও না ফরমানি করে, আমার আপনার সন্তানও কথা শোনে না, কিন্তু হাজারো হুজুরদেরকে নিয়ে দোয়া করান, হাজারো অন্য মানুষদেরকে নিয়ে আপনার সন্তানকে বুঝান, কিন্তু দুনিয়ার জমিনে 1 লক্ষ মানুষের বুঝ আপনার সন্তানের উপরে যত ওজন হবে, আপন বাবা যদি সন্তানকে লোকমান হাকিমের মতো করিয়া নসিহত করে, এই সারা পৃথিবীর মানুষের নসিহত একদিকে, আর আপন সন্তানের জন্য আপন বাবার একবারের নসিহতটা তার থেকে ওজনওয়ালা হইয়া যাবে। লোকমান হাকিম বলল, ইয়া বুনাইয়া, শব্দর দিকে লক্ষ্য করুন। ইয়া বুনাইয়া শব্দর মানা হইতেছে, ও মেরে প্যারে বেটে, এ আমার অতি আদরের সন্তান, কেন রে বাবা আমার কথা শোনো না? বুগলে বসান, সন্তানকে নিকটে বসাইয়া নিয়া সন্তানের মাথাটা বুলান, সন্তানকে পিঠের মাধ্যমে হাত ফেরান, সুন্দর করে বলেন, রে আমার বাবা, ও বাবা, কেন তুমি আমাকে আরো সম্মানী করো? এ বাবা, তোমার জন্য বুকটা আমার কান্না করে থাকে। এ বাবা, তুমি আর শয়তানির পথে যাও না, আমি তোমার আব্বা, তোমাকে বুঝাইতেছি রে বাবা। লোকমান হাকিম যেমন করে বলল, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আল্লাহর কসম কে বলতে পারি, আমার মতো যুবক যত খারাপ হোক না কেন, আজকের তারিখে বাবাদেরও ভালো করে আদর পায় না। বাবাগুলো মানুষের সম্মুখে বদনাম করে। মানুষ এসে বাবাকে বলে যে আপনার সন্তান এমন হয়েছে, বাবা জবাব দেয়, করুক গা, ওকে বাদ দিছি, যা ইচ্ছা তা করুক।
এ বাবা কোরআন থেকে মেসেজ নাও। কোরআনের মাধ্যমে লুকমান হাকিমের ওসিয়তটা আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামে একটা সূরা দিয়েছেন, যিনি ওনার আপন সন্তানকে সুন্দর করে বুঝাইলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও মেরে প্যারে বেটে, ও আমার আদরের সন্তান, কখনো আল্লাহর সাথে শরীক করিও না। আগামীকাল আপনি এইটা আল্লাহ তাআলার একটা এলান আসছে, মা বোনগুলো একবারে আসেন, পিছনে জায়গা হইতেছে না। জেনারেটরটা কেন বন্ধ করলো? তেল বেশি যাবে নাকি? চালু রাখেন, যদি আবার লাইনটা চলে যায়। জেনারেটর হামেশা চালু রাখেন, আওয়াজ শেষ, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত। যাক 15-20 লিটার 50 লিটার তেল একদিন চলে যাবে, কোরআনের জন্য খরচ করেছেন, আরও করেন, আল্লাহ বরকত দিবে নাকি ভাই? দেবে ইনশাল্লাহ। তো মা বোনগুলো কোন দিকে আছে? এইদিকে। জি, মা বোনগুলো অল্প একবারে আসেন, পিছনে জায়গা হইতেছে না। আপনাদেরকে আমি আবদার করতেছি, সম্মুখে একবারে আসেন। অনেক মা বোনগুলো মাশাআল্লাহ, বিশেষ করে এই দিকে যত এলাকা রয়েছে মা বোনগুলো প্রচুর আলোচনায় আসে, প্রচুর আসে আলোচনায়। তো দেখেন, আমি যেটা সূরা নিয়েছি না, একদম অন্তর থেকে বলতাছি, আমার আপনার জীবনে যদি ফিট করতে পারি না, দেখবেন জীবনটা বদলে যাবে ভাই। আমরা আগামীকাল যদি যেটা শুনলাম যে আমরা আপন সন্তানকে নিকটে বসাইয়া নিয়ে ছোটবেলায় যেমন করে আদর করেছি, আজ যত খারাপ হোক না কেন, আপনার তো সন্তান, আপনার ব্লাড, আপনার রক্ত তার ভিতরে রয়েছে, কেন শুনবে না? আপনি নিকটে বসান, মাথা বোলান, পিঠের মাধ্যমে হাত ফিরান আর বলেন, হে আমার সন্তান, হে আমার আব্বাজান, আমি তোমার আব্বু, তুমি আমাকে আর শরম দিও না, তুমি এগুলো বাদ দাও। তুমি আর জুয়ার আড্ডায় যেও না বাবা, তুমি আর মদের আড্ডায় যেও না বাবা, তুমি আমাকে কি আরও দেখতে চাও? তুমি যদি এগুলোতে চলে যাও বাবা, আমি তোমার জন্য, আমার হায়াত কমে যাবে বাবা, আমার হাড়ের বেমার হবে, আমি পেরেশানিতে থাকি বাবা, তুমি এগুলোতে যাইও না। দেখো তো একবার সন্তানকে নিকটে বসাইয়া নিয়ে মাথাটা বোলায় বলে তো দেখো, আগামীকাল প্রমাণ করো। যেমন করে লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার সন্তান, আল্লাহর সঙ্গে শরীক করবা না, কেননা নিশ্চয় নিশ্চয় শিরিক হইতেছে অনেক বড় অপরাধ। দয়াবান আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা জায়গার মাধ্যমে আবার বলতেছে যে দুনিয়ার জমিনে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ মাফ করব না। আজকের আলোচনার মাধ্যমে বারবার কেন আমি শিরিকের কথা বলতেছি রে ভাই? কারণ ইমানের শব্দ যে জায়গায় আসছে, ইমানের কথা যে জায়গার মাধ্যমে আসছে, সেই জায়গার মাধ্যমে শিরিককেও খেয়াল করতে হবে। অল্প সময় শুনেন, আমিও দোয়া চাই আমি যেন বোঝাইতে পারি। আজকে আমার আপনার ভিতরে অনেকগুলো আমলের মাধ্যমে শিরিক যুক্ত আমল রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছে যে নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা অন্যান্য গুনাহগুলোকে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কখনো শিরিকের গুনাহকে মাফ করবে না। ও আমার কলিজা টুকরা যুবক, 4 শ্রেণীর মানুষ ধ্বংসর পথে নয়, মনে রাখবেন। তার ভিতরে 1 নাম্বার হইতেছে ঈমানদার। আমি আপনি তো ঈমানদার নিশ্চয় ভাই, তাই না গো? কথা বলি, যদি ঈমান না থাকতো আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে বসাইতো না, ঠিক না?
কিন্তু কোরআনে কারীমের অন্য জায়গার মাধ্যমে চলে যায়, নিজের অন্তরের ভিতরে প্রশ্ন হবে, সওয়াল প্রশ্ন হবে। আল্লাহ তাআলা পারা নাম্বার 5 ভিতরে ইরশাদ করতেছে, লক্ষ্য করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমানু আমিনু। আল্লাহ তাআলা এখানে অন্যদেরকে ডাকে নাই, যাদের ভিতরে ঈমান রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ডাকছে। অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে, ও বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর উপরে ভালো করে ঈমান নিয়ে আসো। একদম ব্রেন খুলে বসবেন তো বুঝতে পারবেন। 5 নম্বর পারায় গেল, 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানেও কিন্তু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা অন্য জাতকে ডাকে নাই, অন্য ধর্মবলীকে ডাকে নাই। যাদের ভিতরে ঈমান রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে 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 বলতেছে, রে বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। আমি যুবকদের কাছে জবাব চাই, মুমিন বান্দা ঈমানওয়ালা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ভয় করতে পারে না। তথাপি আমার আপনার আল্লাহ কেন ডেকে ডেকে বলল, রে বিশ্বাসী বান্দাগণ ইত্তাকুল্লাহ। চলুন আবার 2 নম্বর পারায় চলে যাই। আল্লাহ তাআলা আবার আরেক জায়গার মাধ্যমে আমার আপনার মতো ঈমানদারদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা wo you who believe enter perfectly in Islam। ও বিশ্বাসী বান্দাগণ, যদি ঈমান কবুল করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে বললাম তুমি পরিপূর্ণভাবে ইসলামের মাধ্যমে প্রবেশ করো। একটা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াত তিলাওয়াত করে শোনাইলাম। এই 3টা আয়াতে আমার আপনার জন্য বোঝার জন্য যথেষ্ট, যদি আমি আপনি ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা একটা নয়, 2টা নয়, এখানে 3টা আয়াতের মাধ্যমে বলতেছে, রে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর জন্য ভয় করো, ইসলামে ভালো করে প্রবেশ করো। এখন চলে যায় একটা কলেজের ছাত্রর উদাহরণ দিয়া। একটা বিএ ফার্স্ট সেমের পড়া একটা ছাত্র, এডমিশন হইয়া গেছে, 1.5 মাস পার হইছে, 2 মাস পর্যন্ত ক্লাস করলো। 2 মাস ক্লাস করার পর প্রিন্সিপাল সাহেব ওকে অফিস রুমে ডাকছে, এ বাবা তুমি অফিসের মাধ্যমে আসো। বলে আসলাম। জি স্যার বলুন। বলে আমি তোমাকে বললাম তুমি আবার ভালো করে এডমিশন ফর্মটা ফিল আপ করে আবার তুমি ভালো করে জমা দাও। আব্দুল সাত্তার নামে একটা ছাত্র বলল, ও সুন্দর করে ফর্মটা ফিল আপ করে আবার জমা করে দিল, কিন্তু আর একটা ছাত্র ওর মাথার মাধ্যমে ঢোকে না, ও তো হামলা শুরু করে দিল, হাল্লা চিল্লা শুরু করলো যে 2 মাস পার হইয়া গেল আমি ক্লাস করলাম, প্রিন্সিপাল সাহাবের মাথা কি নষ্ট হয়েছে নাকি, আমাকে আবার কেন ফর্ম ফিল আপ করতে বলল। আমি ফিল আপ করবো না, দরকার পড়লে আমি ক্লাস করাই বাদ দিব।
দুই ধরনের ছাত্র লক্ষ্য করুন। এই ইমানদারদের ভিতরে দুই দল হইয়া যাইতে পারে। আল্লাহ যে ডাক দিয়া বলল তুমি ইমান কবুল করো, তুমি আবার ভালো করে ইমান নিয়ে আসো, তুমি আল্লাহর জন্য ভয় করতে থাকো। ওই মেধাবী ছাত্রজন চিন্তা করলো, হায় রে হায়, 2 মাস আগে আমি ফর্ম ফিল আপ করেছি, 2 মাস পর্যন্ত তো ক্লাস করলাম, ঠিক আছে। প্রিন্সিপাল স্যার যখন বলল ভালো করে ফর্ম ফিল আপ করতে, হইতে পারে কোনো জায়গায় বোধহয় সিগনেচার সারা পড়ছে, কোনো জায়গায় বোধহয় আব্বু জানের সিগনেচার সারা পড়ছে, কোনো জায়গায় বোধহয় আমার ফটো সারা পড়ছে, যার জন্য তো আমাকে আবার ভালো করে ফর্ম ফিল আপ করতে বলল। আর যে মেন্টালিটি, যার মাথাটা গরম, ও তো টেনশনে পড়ে গেল যে 2 মাস পর্যন্ত ক্লাস করলাম, আবার কেন আমি ভালো করে ফর্ম ফিল আপ করবো। পার্থক্য দুজনারে দেখুন। একজন চিন্তা করলো প্রিন্সিপাল সাহেব যখন ফর্ম ফিল আপ করতে বলল, বোধহয় আমার সিগনেচার সারা পড়তেই পারে, আব্বু জানের সিগনেচার সারা পড়তেই পারে, 1 কপি ফটো সারা পড়তেই পারে, আমি একবার চেক আপ করে নেই, চেক আপটা করলেই তো ফাইলের মাধ্যমে বাড়াই